ঘুষেও যায়, মেধাও দেখা যাবে এখন কি হয়। আপনি কি আশা করেন? আমি মেধায় আশা করি। ৬৫টার মতো সহজভাবে দাগাইছি। এরপরে যে 25টা ওইগুলো আর কি একটু চিন্তা করে দিয়েছি। যেরকম ভাবছিলাম কঠিন হবে সেরকম হয় নাই, প্রশ্ন কঠিন হয়েছে। এবারের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং প্রশ্ন পাস হয় নাই। দেশের চাকরি বাজারের যে মন্দাভাব তা আসলে বোঝার জন্য আপনাকে আসতে হবে এরকম পরীক্ষা সেন্টারের সামনে। 2025 সালে প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে 10,80,080 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন 14,385 সিটের বিপরীতে। অর্থাৎ এক্ষেত্রে হিসাব দাঁড়াচ্ছে অর্থাৎ প্রতি 75 সিটের বিপরীতে একজন মাত্র প্রার্থী আসলে সুযোগ পাবেন। তো ক্যালকুলেশনটা খুবই জটিল। প্রশ্ন পাশে একটা বড় সমস্যা, আমরা যত পাবলিক পরীক্ষা দেখেছি তখন একটা প্রশ্ন পাশে একটা বিরাট সমস্যা দেখা দেয়। সেই সাথে অর্থাৎ যারা রিটেনে এলাও হয় তারা পরবর্তীতে বাইপাতে গিয়ে অনেক সময় আটকে যায়। তো শিক্ষার্থীরা যে অভিযোগটা বরাবরই করে থাকে, তারা বলতেছে যে বাইপা খেলে অর্থাৎ তারা যোগ্য প্রার্থীকে অযোগ্য করে দেওয়া হয়, অর্থাৎ ঘুষ বাণিজ্যের কারণে। আপনারা জানেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা এখন 32 করা হয়েছে। সেই হিসাবে অনেকের মধ্যে দুশ্চিন্তা আছে যে এইবার হয়তো শেষ সুযোগ, এই সুযোগটা যদি কাজে লাগাতে পারেন তাহলে সরকারি চাকরির যে স্বপ্ন সেটাই আসলে অদরাই থেকেই যাবে। পরীক্ষাটা দিয়েছি যেহেতু ভালো হয়েছে, এখন আশা আছে একটু। বাইপাতে গিয়ে কি হবে ঠিকটা বুঝেন? তো আল্লাহর ভরসা। এখানে আল্লাহ ভরসা কিনা, এখানে কি মেধা হয় না ঘুষ বাণিজ্য বেশি হয় বাইপাতে? না, একটা তো ঘুষেও যায়, মেধাও দেখা যাবে এখন কি হয়। আপনি কি আশা করেন? আমি মেধায় আশা করি। মেধায় আশা করেন? জি, যেহেতু আমার যেটা পিলিটা ভালো হয়েছে। এর আগে অনেকগুলো দিয়েছি, প্রাইমারি পরীক্ষাটা এই প্রথম দিয়েছি। প্রশ্ন অনেক ভালোই হয়েছে। আগে যেরকম ভাবছিলাম কঠিন হবে সেরকম হয় নাই, বাট পরীক্ষা ভালো হয়েছে। আমি অলরেডি 77 প্লাস এরকম আনসার করেছি। আশা করা যায় এরকম 70 প্লাস থাকবে। যদি প্রশ্ন আউট হয় তাহলে সেটা তো আর বোঝা যাবে, জানা যাবে। আমার 100% কনফিডেন্স মেয়ে ভালো করব এবং পরীক্ষা ভালোই। লিখিত পরীক্ষায় পাশ করবো ইনশাল্লাহ, কিন্তু এই সাম্প্রতিক সময়ে অনেক আশার কথা কিন্তু আসে নাই। প্রশ্ন কঠিন হয়েছে, পরীক্ষার আগেও আসছে 19 অনেক সময় ঘুষ বাণিজ্য বিভিন্নতা, কিন্তু আমরা আশাবাদ নিয়ে আসছি। আমরা এটাই অনুরোধ সরকার এবং যারা দায়িত্বে আছেন আমাদের এই মেধার ভিত্তিতে, আমাদের যোগ্যতার ভিত্তিতে এটা নিয়োগ দেন। ঘুষ না। জি না জি। এবারের পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং প্রশ্ন পাস হয় নাই। আর ওই যে ঘুষ জাতীয় এই ধরনের সিলেট জেলায় কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে। দেখা যাক বাদ বাকি আমাদের পরবর্তী রেজাল্ট আশাবাদী খুব বেশি। আগেও কি সরকারি পরীক্ষা দিয়েছিলেন এরকম? জি জি আগে দিছি। এখন কি বয়স কি শেষ হয়ে জি না, এখনো 3 বছর আছে। জি আশাবাদী টিকবেন? জি জি ইনশাআল্লাহ। জি না, বাংলা একটু হার্ড হয়েছে 3-4টা প্রশ্ন, আর বাদ বাকি মোটামুটি সহজই হয়েছে। প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। প্রাথমিকভাবে প্রায় 65টার মতো সহজভাবে দাগাইছি। এরপরে যে 25টা ওইগুলো আর কি একটু চিন্তা করে দিয়েছি। আচ্ছা, রিটেনে কি মনে হয় এলাও হবেন? ইনশাআল্লাহ। বাইপাতে কি মনে হয়? এটা না হলে পরবর্তী চিন্তা পরেই করব। এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে একটা প্রতিষ্ঠানে আছি আলহামদুলিল্লাহ। এমপিও বলতে একটা প্রতিষ্ঠানে আছি, এখন প্রাইমারিও দিচ্ছি। হ্যাঁ, গাইড থেকে আসছে, গাইড থেকে সবগুলোই কমন পড়ছে মোটামুটি আলহামদুলিল্লাহ।